বেরোলাম, টাটা। আসছি। এখন ঘড়িতে বাজে 1:49, মানে প্রায় 2টো বাজে। আর এবার আমাদের রাইড স্টার্ট হচ্ছে রাত্রিবেলা। তো এখন কিছুই দেখার নেই, এখন কৃষ্ণনগর থেকে বেরোলাম। আর কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সব কিছু তোমরা জানতে পারবে, দেখতে থাকো। এখন যাই, কৃষ্ণনগর থেকে বেরিয়ে NH-34 উঠবো, উঠে শঙ্করে দাঁড়াবো আমরা, ওখানে সবাই মিট আপ করবো, চা খাবো, বেরিয়ে যাব। তাহলে নেক্সট স্টপ কোথায় হচ্ছে, কে আগে পৌঁছাবে? ব্যাস, চলো। এই যে 160cc, দেখবো যে কিরম টানে সবগুলোর সাথে। না আমি কোনো রেসের মধ্যে আমি তখন দেখবো তুমি সবার আগে। আমাদের সাথে চালাইনি, আগে আগে এসে দাঁড়িয়েছে। আমি তো ওটাই ভাবছি, আমার ক্যালকুলেশন পুরো ভুল হয়ে গিয়েছে। আমি দেখেছি তোমরা NH উঠলে, সেই দেখে আমি বেরিয়েছি। তারপরে হঠাৎ করে দেখছি শান্তিপুর। এখান থেকে 3 কিলোমিটার মতো হবে আমাদের। হ্যাঁ, আমাদের আজকে কতক্ষণ হবে? 5 মিনিটও লাগেনি। হ্যাঁ। চলো বেরোই। শঙ্কর থেকে বেরোলাম। এখান থেকে পাপ্পুদা হওয়ার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। 100 আর 103 হবে। তো এই রাইডে বিশাল মস্তি হতে চলেছে। টোটাল আমাদের 6টা বাইক আছে, আর আমরা আছি টোটাল 8 জন। সবার সাথে পরিচয় হবে, সবার সাথে মস্তি হবে। আর শিলিগুড়ি হচ্ছে এটা আমার ফার্স্ট নাইট রাইড। তো আমার সাথে সাথে তোমরাও যাচ্ছ, তোমরাও এনজয় করো ট্রিপটা। বাড়ি থেকে এখনো পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এসেছি। তো হঠাৎ বেলডাঙ্গা ঢোকার আগে আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই দাঁড়িয়ে রেনকোট পরে নিলাম। ট্রিপের শুরুতেই যদি এরকম বৃষ্টি আসে না, মনটা খারাপ হয়ে যায়। এখনো পুরো রাস্তা পড়ে আছে। তো চলো দেখা যাক সামনে গিয়ে আমরা কি পাই। ভালো বেশ স্পিড মেনটেন করছিলাম আমরা, 100+, কখনো কখনো, বাট 90 নিচে নামছিল না। তো চলো এগোনো যাক। তো আমরা বহরমপুর বাইপাস উঠে পড়েছি। আর এখান থেকে পলসন্ডার ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। বৃষ্টি কিন্তু পড়ছে, মানে এখন হালকা একটু কমেছে। এই রাস্তাগুলো শুকনো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট পেছনে কিন্তু অনেকটাই বৃষ্টি পড়ছিল, কোথাও আসতে কোথাও বা জোরে। তো হয়তো আমাদের এই ট্রিপটাও বৃষ্টি মাথায় হবে, কিছু করার নেই। বেরিয়ে যখন পড়েছি, পেছনে তো আর ফিরে যাবো না। তো সামনে যা আছে কপালে তাই নিয়ে এগিয়ে যাব। কি অপূর্ব লাগছে রাত্রেবেলা বহরমপুর বাইপাস, আর সামনে কিন্তু পরপর বাইপাস আছে এরকম। আর রাত্রিবেলা তোমরা যারা রাইড করবে NH-34 দিয়ে কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত, মানে যেখানটা মুর্শিদাবাদ ঢুকছে নদিয়া থেকে, সেই জায়গাটা কিন্তু অনেকগুলো ডাইভারশন আছে অনেক জায়গায়। তো সেগুলো একটু খেয়াল করে টার্ন নেবে। আর তাছাড়া রাস্তা তো ওভারঅল খুব ভালো, আর রাত্রিবেলা কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম নেই, একদম আরামসে বিন্দাস বেরিয়ে যাবে। রুটি, ডিম তড়কা, আর হচ্ছে এটা কি, পেঁয়াজ, পেঁয়াজ লঙ্কা। এ ঘুম পাচ্ছে, এই তো ঘুমিয়ে পড়েছে। কি খাবো? লঙ্কা, লঙ্কা, লঙ্কা খেলে ঘুম কেটে যাবে। এখন ঘড়িতে প্রায় 5টা বাজে, আর আমরা বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি এখন ছেড়ে গেছে, তো বেরোবো এবার আমরা। আর এখানে আমাদের বাইকগুলো রাখা আছে। এরপরেই আমাদের প্ল্যান আছে রায়গঞ্জ দাঁড়াবো, সেখানে ব্রেকফাস্ট করব। তো চলো বেরোনো যাক।
এখন প্রায় 6:45 বাজে আর আমরা ফারাক্কা থেকে 35 কিলোমিটার পেছনে আছি। আর রাস্তার একটা ছোট্ট আপডেট দিই, উমরপুরের 15 কিলোমিটার আগে আর 15 কিলোমিটার পেছনে, মানে 15 কিলোমিটার সামনে আর 15 কিলোমিটার পেছনে রাস্তা কিন্তু খুব খারাপ। বর্ষাতে রাস্তা পুরো শেষ, আর লরি গিয়ে গিয়ে পুরো উপর নিচে এরকম এরকম হয়ে গেছে রাস্তা। তো এই জায়গাটা সাবধানে চালাতে হবে, প্রচুর পথ আছে। এই রাস্তাটা মোটামুটি শুরু হয়েছে ওই পয়সন্দ্রা ক্রস করার মোটামুটি 5-6 কিলোমিটার পর থেকে। এখন ঘড়িতে বাজে 6:17 আর আমরা ফারাক্কা থেকে এসে 5টায় স্টার্ট করেছিলাম বাপ্পুনগর থেকে, 1 ঘন্টা 15 মিনিটে ফারাক্কা। এখন বাজে 6:30 আর আমরা মালদার কালিয়াচক ক্রস করছি। এই এতটা খালি কালিয়াচক কিন্তু প্রথমবার দেখলাম আমি। মানে লিটারালি এই জায়গাটা পার করতে গিয়ে পুরো জান বেরিয়ে যায়। ডান দিক দিয়ে টোটো, বাদিক দিয়ে ছাপড়ি, মাঝ রাস্তায় লরি, লোক পারাপার করছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, মানে বিচ্ছিন্ন অবস্থা হয়। মানে এইবার সকাল 6:30টার সময় কালিয়াচক ক্রস করছি আর পুরো ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা। তো এখান থেকে রায়গঞ্জ আর 85 কিলোমিটার মতো, আর মালদা বাইপাস অ্যারাউন্ড 15 to 16 কিলোমিটার। আর রাস্তা কিন্তু পেছনে ওইটুকুনি খারাপ ছিল, তারপর থেকে একদম টানা টার্মেক রাস্তা, কোনো পথহোল বা কিছু নেই রাস্তায়, ডাইভারশনও নেই কিছু। আমরা এখন দাঁড়িয়ে আছি মালদা বাইপাসে আর হালকা রোদ উঠছে এখন। এখানে সুন্দর একটা ভিউ আছে পেছনে। তো বৃষ্টির পর থেকে ভালোই টানছি মোটামুটি, আর বেশিক্ষণ লাগবে না এইভাবে এই রিদমে টানলে, হয়তো আর 3-4 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। বলো ট্রিপ কেমন হচ্ছে? মজাদার, আমাদের খুব ভালো। সুজিত কেমন হচ্ছে? খুবই ভালো হচ্ছে। খুব ভালো, সুন্দর। আর কিছু না, শুধু খুব ভালো সুন্দর। সুমন দা? অসাধারণ এনজয়। এই এবার তোমাকে কিন্তু একটু বেশি বলতে হবে। খুবই সুন্দর ট্রিপ, একসঙ্গে যাচ্ছি সবাই, একসাথে যাচ্ছি। মাঝে মধ্যে একটু হেরফের হয়ে যাচ্ছে, আর দুজন করে ভাগ হয়ে যাচ্ছি আমরা, মানে 6টা বাইক দুজন করে ভাগ হয়ে এবার যাচ্ছি। একসাথে যাবো, পরবারটা লাইন আপ দিয়ে একটা ভালো ভিডিও নেবো। একদম ঠিক একদম। আছে, আমি 3 নম্বরে থাকছি, তুমি ফার্স্টে থাকো, তুমি সেকেন্ডে এখান থেকে থেকে বেরোয় এবার 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাব। কেন কি আমরা আজকে ওপরে উঠে যাব। আমরা শিলিগুড়িতে থাকবো না বা ইসলামপুরেও থাকবো না, আমরা যাবো আজকে দাওয়াই পানি। তো দেখতে থাকো তোমরা। আমরা রায়গঞ্জ থেকে আর 23 কি 24 কিলোমিটার আগে আছি, আর এখন ঘুরতে বাজে প্রায় 8টা, 7:56। তো চারিদিকটা পুরো কুয়াশায় ভরে আছে এখনো। এই জায়গার নাম হচ্ছে কচুয়া। মানে লিটারালি পেছনে 3-4 কিলোমিটার ধরে পুরো দু সাইডে কুয়াশায় ঢেকে আছে। বৃষ্টিতে যতই রাস্তা খারাপ হোক না কেন, রায়গঞ্জ বাইপাস কিন্তু সেই আছে। একদম একটা জায়গার কোনো পথহোল বা কিচ্ছু নেই, পুরো টার্মাক রাস্তা। আর তার সঙ্গে তো মন ভালো করা ভিউ আছেই। এই জায়গাটা দিয়ে যতবার যাই, রায়গঞ্জ বাইপাস হোক, মালদা বাইপাস হোক, বা সামনে ডালখোলা বাইপাস আছে,
এখন বাজে হচ্ছে সকাল 9:36 আর আমরা আছি ডালখোলা বাইপাসে। এবার হালকা হালকা ঘুম পাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। কালকে আমরা কেউ সারাদিন ঘুমাইনি, রাত্রেবেলা বেরিয়ে পড়েছি। আর ভোরবেলা যখন পক্ষসভায় দাঁড়িয়েছিলাম তখন হালকা কফি খেয়েছি, তারপর থেকে আর সেরকম কিছু খাওয়া নেই, শুধু জল খাচ্ছি। তো এবার হালকা হালকা ঝিমুনি লাগছে, প্লাস খিদেও পাচ্ছে, একটু চা দরকার। দেখি কোথাও দাঁড়াবো। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 140 কিলোমিটার। তো আমরা এখন পূর্ণিয়া মোড়ে চলে এসেছি আর ঘড়িতে সময় হয়েছে 9:50। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর 127 কিলোমিটার। আর আমাদের হোমস্টে ডিস্টেন্স অ্যারাউন্ড 180-190 হবে। মোটামুটি এখনো 5 ঘন্টা তো মিনিমাম লাগবে, দেখা যাক। আমরা এখন কিষানগঞ্জ ক্রস করছি আর ঘড়িতে বাজে হচ্ছে 11:04। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর 100 কিলোমিটার আর আমাদের হোমস্টে ডিস্টেন্স অ্যারাউন্ড 160-165। তো পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, লাঞ্চে আছে আমাদের বাটার চিকেন আর রুটি, আর ওদের হচ্ছে চিকেন থালি। কি আছে এখানে? আলু ভাজা আছে, হ্যাঁ, আর একটা সবজি আছে, আলু দিয়ে ডাটা দিয়ে সবজি, ভাত, ডাল, এটা সেটা মুসুরির ডাল ধনে পাতা দিয়ে। তো শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার পেছনে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, আর এটা হচ্ছে ইউনিক হোটেল, NH-34-এর একদম পাশেই। আর এখান থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স ওই 120 কিলোমিটার মতো। তো চলো বেরোই, পৌঁছতে পৌঁছতে সন্ধেই হয়ে যাবে। আর এরপরে পুরো পাহাড়ের রাস্তা শিলিগুড়ি ক্রস করে। তো চলো বেরোনো যাক। শিলিগুড়ি ঢোকার কিছুক্ষণ আগে থেকে একটা পাহাড় পাহাড় ফিল চলে আসে। মানে ধরো দু সাইডে পুরো চায়ের বাগান যেমন দেখতে পাচ্ছ তোমরা, আর উপরে সাইনবোর্ডে পুরো ডিস্টেন্স লেখা থাকে কালিম্পং কতটা, জলপাইগুড়ি কতটা, আলিপুরদুয়ার কতটা, দার্জিলিং কতটা, প্লাস দু সাইডে মাইলস্টোন তো আছেই। তো এই জায়গা থেকে একটা আলাদা রকমের ভাইব চলে আসে যে হ্যাঁ পাহাড়ে চলে এসেছি, হ্যাঁ লাস্ট পাহাড়ে চলে এসেছি। কোথায় যাচ্ছ? আমারও কৃষ্ণনগর তো, কোথায় কৃষ্ণনগরে? সাইকেল নিয়ে? বিশাল ব্যাপার। চলো বেস্ট অফ লাক। সাইকেল নিয়ে দার্জিলিং হয়ে নেপাল যাবে এরা, আলাদা ব্যাপার। আমরা সাইকেল নিয়ে বাজার করতে যেতে রাত খাই, কষ্ট লাগে এইটুকুনি সাইকেল চালাতে, 1 কিলোমিটার 2 কিলোমিটার। এরা সাইকেল নিয়ে কৃষ্ণনগর থেকে দার্জিলিং চলে এলো, তারপরে নেপাল, মানে মোটামুটি প্রায় 2000 কিলোমিটারের ট্রিপ। ভাই ইচ্ছা থাকলে সবকিছু হয়, সবকিছু, এভরিথিং। এটা না প্রুফ। রাস্তার দুদিকে যতদূর চোখ যায় সবুজ চায়ের বাগান, আর সেখানে এখন চা শ্রমিকরা কাজ করছে। এখন পড়ন্ত বিকেলবেলা, আর এই যে এই জাংশনটা, এটাই কিন্তু পাহাড় প্রেমীদের মনের দরজা। এখান থেকে পাহাড় শুরু। মানে এই যে আমরা 16-17 ঘন্টা বাইক চালিয়ে কৃষ্ণনগর থেকে দার্জিলিং যাচ্ছি, মানে নর্থ বেঙ্গল যাচ্ছি,
তো সারা রাত ধরে বৃষ্টির মধ্যে খারাপ রাস্তা সব কিছুকে গুলিয়ে দিল এই সামনের ভিউটা। দু সাইডে পাহাড় দেখা যাচ্ছে আর মেঘ করে আছে পাহাড়ে, এখন বিকেল হচ্ছে। উফ, কি ভিউ! ওয়েলকাম টু দার্জিলিং। হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের গেট, আর এখান থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স 13 কিলোমিটার। আর এরপরে কিন্তু খাড়াই রাস্তা, ওপরে ধীরে ধীরে আমরা কার্শিয়াংয়ের দিকে উঠে যাব। কি মাথা খারাপ করা ভিউ! বাদিকে কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না, আর ডান দিকে চায়ের বাগান, আর আমরা আইলাম এসে কাছাকাছি চলে এসেছি। নর্থ বেঙ্গলে একটা অন্যরকম বিউটি, কোথাও সেটা পাওয়া যাবে না। এখন পুরো সবুজে ভরা একটা পিওর একটা জিনিস আছে। এটাকে মানে অনুভব করার জন্য কিন্তু এখানে এসে ফিলটা নিতে হবে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, উপরে কার্শিয়াং শহর দেখা যাচ্ছে আর মেঘ যাচ্ছে পুরো জায়গাটা নিয়ে। কি ভিউ! মেঘের ফাঁক দিয়ে সূর্যটাকে কি লাগছে! চারিদিকে মেঘ আছে আর মাঝখান দিয়ে সূর্যের ছোঁয়াটা পড়ছে। এই রাস্তার না এটাই বিউটি, প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা ভিউ তোমাকে উপহার দেবে। প্রত্যেকটা বাঁকে বাঁকে এক নতুন দৃশ্য। কোথাও পাইন বনের মাঝখানে মেঘ খেলা করছে, কোথাও ডান দিকে চা বাগান, কোথাও বা সামনে দূর বিস্তৃত পাহাড়ের সারি তোমার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। এটাই কিন্তু নর্থ বেঙ্গলের পাহাড়। কখনো তুমি মেঘের ওপরে, কখনো তুমি মেঘের নিচে, মানে জাস্ট মাথা খারাপ করে একটা ভিউ দিয়ে নর্থ বেঙ্গল কিন্তু আমাদের ওয়েলকাম করলো। তো এটা হচ্ছে কার্শিয়াং শহর, আর বাদিকে কার্শিয়াংয়ের টয় ট্রেনের স্টেশন। আর এখান থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স আর 32 কিলোমিটার বাকি আছে। তো এবার আমরা দার্জিলিংয়ের জ্যামটা পাবো, এখান থেকে সরু রাস্তা আর পাহাড়ের পুরো জ্যামটা আমরা ফেস করবো। তো চলো এগোই, সন্ধে প্রায় হয়ে এসেছে। পাহাড়ে বিকেল হয়ে সন্ধে নামলো, আর সূর্যের আলো যাওয়ার সাথে সাথে মেঘ আমাদের ঘিরে ধরলো। দুই সাইডের পাইনের ঘন বনকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন তাওয়াই পানি। শেষের 5 কিলোমিটার রাস্তা কিন্তু পুরোটাই অফরোড, তবে সেখানে পৌঁছে আমরা যা দেখলাম, মানে মনে হলো যেন আমাদের অন্য একটা গ্রহে ট্রানজিশন হলো। আমি কিছু বলবো না, তোমরাই দেখে নাও শেষটা।